টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টি হবার পর যখন ওয়েদারটা একটু ভালো হলো, তখন আমরা বান্ধবীরা মিলে প্ল্যান করেছিলাম একটু বাচ্চাদের নিয়ে কোচবিহার ঘুরতে যাব। তো যেমন কথা তেমন কাজ, আমরাও বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে যাচ্ছি কোচবিহারে। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ খুব একটা ছিল না, হালকা হালকা ওয়েদার ছিল। বাট আমরা যখন বাড়ি থেকে বেরোবো ঠিক তখনই এত পরিমাণ কড়া রোদ উঠে গেল যে গরমে আর বাঁচা যাচ্ছিল না। তো বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে আমরা চলে যাচ্ছি ট্রান্সপোর্টে। সেখান থেকে আমরা কোচবিহারের বাসে উঠবো। আর আমাদের বাড়ির সামনে দিয়েই কিন্তু কোচবিহারের বাস যায়, কিন্তু যদিও আমরা বাসের সিট পাবো না, তাই বাচ্চাদের নিয়ে যেহেতু যাচ্ছি তাই ট্রান্সপোর্ট থেকে গাড়িতে ওঠাটাই ভালো। তো আমরা চলে যাচ্ছি। আর এখানে দেখো একজন কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে, কারণ গাড়িতে সে বমি টমি করে ফেলতে পারে সেই ভয়ে। তো আমরা চলে যাচ্ছি এখন ট্রান্সপোর্টে, গিয়ে দেখা করছি। ট্রান্সপোর্টে যাওয়ার পরেও কিন্তু আমরা অনেকটা সময় পরেই বাস পেয়েছিলাম। আর বাসে উঠেও অনেকক্ষণ বসেছিলাম, কারণ গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম, বাস ছাড়ছিলই না। ছাড়ো গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, বাচ্চাদের অবস্থা খারাপ। আমরা মহারাজা পড়ে যাচ্ছে। ওটা তো আমার সিট। তো 1 ঘন্টা যেহেতু বাসে আমাদের থাকতে হবে, তাই একটু মজা করেই কাটাচ্ছিলাম। এখানে কী নিয়ে হাসাহাসি করছি ঠিক এখন মনে পড়ছে না, বাট বাচ্চাগুলো যেহেতু গরমে অস্থির হয়ে যাচ্ছিল, তাই একটু আমরাও এখানে বসে বসে মজাই করছিলাম, ওদের সাথে গল্প করছিলাম অনেক রকমের। তো এইভাবেই যাচ্ছি আমরা কোচবিহার। আর যাবো হচ্ছে রাজবাড়ি। তো রাজবাড়ি থেকে আরেকটা পার্ক আছে ওখানে, NN পার্ক বলে, সেখানেও যাওয়ার কথা আছে, দেখি কতটা কি করতে পারি। বাস থেকে নামার পরই আঁকা হয়ে গেছে ব্যাকা, কারণ আঁকার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সমস্ত জলের বোতল। আর আমরা ঠিক রাজবাড়ির সামনেই চলে এসেছি, রাজবাড়ির ভেতরেই ঢুকছি এখন। গেটের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছি আর কি। তো এই দেখো সবাই মিলে এখন চলে যাচ্ছি রাজবাড়িতে। এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারের এইদিকে। তো এখন এই পাশে টিকিট কাউন্টারটা করেছে, আগে বাঁদিকে ছিল বাট এখন ডান দিকে করেছে। তো আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কেটে আমরা এখন রাজবাড়ির ভেতরে চলে যাব। আর রাজবাড়ির ভেতরে ঢোকার রাস্তাটা এতটাই বড়, আর এত কড়া রোদ ছিল সেদিন কোচবিহারে, জাস্ট বলার মতো না। মানে এতটাই গরম লেগেছে আমাদের, মানে প্রচণ্ড। আর ওই রাস্তাটা যেন আর শেষই হয় না। তো যাই হোক, আমরা এইভাবেই ভিডিও করতে করতে চলে যাচ্ছি ভিতরে। তো এই যে আমরা চলে এসেছি ভিতরে। ভেতরে ঢুকে দেখো আমাদের গরমে কি অবস্থা, ঘেমে একদম ঝোল সবাই। আর আমি তো পুরো লাল হয়ে গেছি গরমে ঘেমে। তো যাই হোক, ভেতরে ঢুকে তো মোবাইল অ্যালাউ করে না, ফটো ভিডিও নেওয়া অ্যালাউড নেই। তো আমরা বাইরেই ছিলাম, বাইরে গিয়ে ফটো টটো তুললাম। আর ভেতরে যেহেতু ফটো তুলতে দিচ্ছিল না, তাই ভেতরে বেশিক্ষণ আর থাকিনি। ভেতরে কয়েকটা ছোট ছোট করে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, আর কয়েকটা ফটো নেওয়া হয়েছে। এবং তারপর আমরা চলে গেলাম রাজবাড়ির পেছন দিকটায়। সেখানে গিয়ে আমরা কিছু রিলস ভিডিও শ্যুট করে নিলাম। তো সবাই মিলে ভীষণ মজা করেছি আমরা। গরম ছিল যদিও, রোদ গরম যতই থাকুক না কেন, আমাদের ভিডিও করা তো বন্ধ হবে না, রিলস বানানো তো বন্ধ হবে না। তো আমরা রিলস বানিয়েই নিচ্ছিলাম। আর সেদিনের সেই রিলস ভিডিওগুলো সবই ফেসবুকে আপলোড হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সেগুলো সবাই দেখে নিয়েছো। তো আমরা দেখো কতটা মজা করেছি সেদিন, সত্যি খুব মজাও হয়েছে। বাট গরম ছিল, গরমটাকে উপেক্ষা করেই আমরা সবাই খুব মজা করেছি সেদিন। তো এরপর রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো গরম তো ছিলই, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো কোচবিহারে একটা হোটেল আছে যেটার নাম হলো বাঙালিয়ানা, সেই হোটেলেই আমরা ঢুকেছিলাম। তো বেশ ভালো খাওয়া দাওয়া, অ্যাটমসফিয়ারটাও ভীষণই ভালো। আর এখানে দেখো সবার গরমে কি অবস্থা, জাস্ট সবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তো গরম তো ছিলই, তার সঙ্গে সঙ্গে পেটে প্রচণ্ড পরিমাণে খিদেও ছিল। তাই যখন খাবারটা দিল, জাস্ট আমরা কেউ ওয়েট করতে পারিনি। আর খাবারটা ছিল একদম অমৃতর মতো। আর আমরা নিয়েছিলাম এখানে চিকেন থালি,
তো চিকেন থালিতে ছিল হচ্ছে শুক্তো, ডাল, একটা ভেজ সবজি, আর সঙ্গে ছিল চিকেন কষা আর আলুর চিপস আর হচ্ছে চাটনি। তো এই খাবারগুলোই ছিল চিকেন থালিতে। তোমরা যদি কেউ কোচবিহার যাও অবশ্যই এই হোটেলটাতে তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ভালো, একদম বাঙালি পরিবেশ, বাঙালি খাওয়া দাওয়ার মতো, বাড়ির খাবার দাওয়ার মতোই খাবার। তো বেশ ভালো লেগেছে আমাদের খাবার দাবারগুলো। আর এখানে দেখো আমি তো ছেলেকে খাওয়াচ্ছি, আর যেখানেই যাই না কেন ওকে তো আগে খাওয়াতেই হবে, তারপর আমাকে খেতে হবে। তো এই আমরা এক প্লেটের থেকেই সবাই খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়ার পর আমরা যে বাড়িতে আসবো তার কোনো এনার্জি ছিল না, মনে হচ্ছিল সেই হোটেলেই শুয়ে পড়ি, আর কেউ ছিলও না, তাই আমরা ওখানেই একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম। এবং তারপর সেখান থেকে আমরা বাড়ি চলে আসলাম। আর বাসে যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো আস্তে আস্তে, তাই বাসে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে দেখো খাওয়া দাওয়া সবার শেষ, মোটামুটি সবাই খুব পেট পুড়ে খেয়েছে, আর খুব টেস্টিও ছিল খাবারটা। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।